বর্ন ফর এন্টারপ্রেনার্স .com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে সিলেক্টেড টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, আধুনিক হাঁস পালন পদ্ধতি। আসলে যদি প্রত্যেক মাসে 30 থেকে 40 হাজার টাকা আপনার বাড়িতে বসে ঘরে বসে আপনি যদি ইনকাম করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে আপনি গিয়ে বিদেশ যাওয়ার দরকার আছে। আপনারা যারা বিদেশ যেতে যাচ্ছেন, যে কিছু করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, আসলে আমি তাদেরকে বলবো যে ভাই, দেশে থেকে যদি কিছু করা যায়, দেশে থেকে যদি আপনি অন্তত 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে, ওটা বিদেশে যায় 1 লাখ টাকারও সমানও হয় কিনা আমার সন্দেহ আছে। সো আমরা যদি এই হাঁস পালনের দিকে একটু মনোযোগী হই, অনেক কিছু জেনে সুন্দর মতন বিজনেস প্ল্যান করে, অবশ্যই আমরা সাকসেসফুল হবে আশা করতেছি। তো চলুন দেখি যে কিভাবে আমরা আধুনিক পদ্ধতিতে হাঁস পালন আমরা করতে পারি। আমাদের দেশে আসলে হাঁস পালনের জন্য আবহাওয়াটি খুবই চমৎকার। অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস পালনে এগিয়ে আসছেন এবং প্রধান পেশা হিসাবে বেছে নিচ্ছেন হাঁস পালন। হ্যাঁ, এইখানে আপনার অনেক সময় দিতে হবে। আপনি যতটুকু সময় দিবেন ততটুকু আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, আপনি একটা পর্যায়ে আপনি কর্মচারী নিয়োগ দিয়ে আপনি শুরু করতে পারবেন, কিন্তু প্রথম দিকে আপনাকে নিজেকেই সময় দিতে হবে এই হাঁস পালন পদ্ধতির ক্ষেত্রে। আমাদের দেশে যে হাঁস পালনের যে যতগুলো পদ্ধতি রয়েছে, আপনার 4টা পদ্ধতি আমাদের দেশে অতি বেশি ফেমাস রয়েছে। যেমন হচ্ছে উন্মুক্ত পদ্ধতি, তারপর আবদ্ধ পদ্ধতি, অর্ধ আবদ্ধ পদ্ধতি ও ভাসমান পদ্ধতি। তাহলে দেখুন, উন্মুক্ত পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে সকালে বাসা থেকে ছেড়ে দেওয়া হয় এবং রাতে ঘরে আবদ্ধ থাকে। আমাদের অধিকাংশই গ্রামগঞ্জে যে হাঁস পালনটা দেখবেন, আপনার সাধারণত এই পদ্ধতি, যে উন্মুক্ত পদ্ধতিটি আপনার যারা আমাদের গৃহস্থ মহিলারা হাঁস পালন করে থাকে, তারা এই পদ্ধতিটাই অবলম্বন করে। এতে লাভ বেনিফিটটা হচ্ছে কি, শ্রমিক কম লাগে, খাদ্য খরচ অনেক কম লাগে এবং বাসস্থান খরচ কম হয়। দ্বিতীয় নাম্বারে দেখেন যে আবদ্ধ পদ্ধতি। এই পদ্ধতিতে হাঁস সবসময় আবদ্ধ অবস্থায় রাখা হয়। মেঝেতে হাঁসের বাচ্চা পালন করে পদ্ধতি সুবিধাজনক। খাঁচায় হাঁসের বাচ্চা পালন করা যায়। প্রতিটি বাচ্চার জন্য 0.07 বর্গমিটার জায়গা প্রয়োজন। এই আবদ্ধ পদ্ধতিটি নতুন একটি পদ্ধতি, কিন্তু আমাদের দেশে অতটা ফেমাস না। কিন্তু এই পদ্ধতিতে আমাদের দেশে আমার মনে হয় না এই পদ্ধতিটা আমাদের দেশে কোনো সাকসেসফুল কেউ এভাবে খামার করছে কিনা। তার জন্য উন্মুক্ত পদ্ধতি বা অর্ধাবদ্ধ পদ্ধতিটাই আমি মনে করি যে আপনার প্রিফার করা উচিত। তাহলে আবদ্ধ পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে হাঁস রাতে ঘরে রাখা হয় এবং দিনের বেলায় ঘর থেকে সংলগ্ন একটি নির্দিষ্ট জলাধার বা নির্দিষ্ট জায়গার মধ্যে হাঁসকে ছেড়ে দেওয়া হয়। এখানে প্রতিটি হাঁসের জন্য 0.9 বর্গমিটার বা প্রায় 10 ফুট জায়গা প্রয়োজন। হাঁস সাঁতার কাটার জন্য যেন সুযোগ পায়, এরকম জায়গায় আপনাকে হাঁসটাকে ছেড়ে দিতে হবে। এবং ভাসমান পদ্ধতি, এটা হচ্ছে কি, আপনি একটা পুকুর কিংবা নদী বা আপনি যদি কোনো দিঘি থেকে থাকে, ওর উপরে আপনি একটি ঘর বানিয়ে দিবেন। যখনই হাঁস উপরে থাকবে এবং যখনই সে হাঁস নিচে থাকবে, এটাই হচ্ছে মূলত ভাসমান পদ্ধতি। সেক্ষেত্রে আপনি এখান থেকে অর্ধ আবদ্ধ পদ্ধতিটা আপনার সিলেক্ট করতে পারেন আপনার যে নতুন খামারের জন্য, বা উন্মুক্ত পদ্ধতিটা হতে পারে, বা ভাসমান পদ্ধতিটা হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আবদ্ধ পদ্ধতি, যে হাঁস পালনটা, যে ঘরের ভিতর হাঁসকে আটকে রাখবেন এবং ওখানে খাবার দিবেন, ওখানে ডিম পারবে, আসলে এই জিনিসটা অ্যাভয়েড করা আমার মনে হয় যে উচিত হবে। হাঁসের খাদ্য, আপনি দুই ধরনের খাদ্য হাঁস সাধারণত খেয়ে থাকে। একটি হচ্ছে প্রাকৃতিক খাদ্য এবং একটি সম্পূরক খাদ্য। প্রকৃতির খাদ্যটা আপনার অবশ্যই আপনার নিজের দিতে হবে না, হাঁস নিজের খাদ্য নিজেই খুঁজে বের করবে। আপনি যখন উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করবেন, তখন হাঁসটাকে যখন আপনি ছেড়ে দিবেন, ও আপনার বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জলাশয়ের বিভিন্ন জায়গার থেকে ও নিজে নিজে খুঁড়ে, শামুক ঝিনুক ও নিজে নিজে খুঁড়ে খাবে। কিন্তু আপনাকে সম্পূরক খাদ্যটা বা আপনার নিজের যে রেডিমেড খাবারটা, ওটা দিতে হবে হাঁস যখন ফিরে আসবে সন্ধ্যার পরে, তখন আপনি এই সম্পূরক খাবারটা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি দুইবার আপনার হাঁসকে খাবার দিতে হবে। একটি সকালে দিয়ে আপনি ছেড়ে দিবেন, আবার যখন হাঁস সন্ধ্যা ফিরে আসবে, তখন আরেকবার দিয়ে ওর বাসস্থানে ওকে তুলে দিবেন। তাহলে হচ্ছে কি, আপনার সম্পূরক খাদ্য হিসাবে আপনি ধান ইউজ করতে পারেন, ভাত ইউজ করতে পারেন, ভাতের সাথে চাল মিশিয়ে দিতে পারেন। একটু চেষ্টা করবেন যে আপনি প্রত্যেকদিন এক একটা খাবার দেওয়ার জন্য। আপনি যদি 6-7টা খাবার সিলেক্ট করেন হাঁসের জন্য, আজকে ধান দিলেন, কালকে চাল দিলেন, কালকে ভাত দিলেন, তাহলে হাঁস খেয়ে এটা রুচি পাবে এবং হাঁসের শরীরের জন্য এই জিনিসটা ভালো থাকবে। আরেকটি কথা আমি আগেই শুরুতে বলেছি যে আপনি যদি 30 থেকে 40 হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন বাংলাদেশ থেকে, তাহলে বিদেশ যাওয়ার তো আসলে কোনো দরকার নেই।
সেক্ষেত্রে দেখুন যে সম্ভাব্য আয় ব্যয়ের যে হিসাবটি 20 থেকে 40% একটি পুকুরে 100 থেকে 200টি হাঁসের জন্য এই প্রকল্প শুরু করলে সব মিলে খরচ হবে 50 থেকে 60 হাজার টাকা। সঠিক পরিচর্যা ও যত্ন নিতে পারলে প্রথম বছরে যাবতীয় খরচ বাদ দিয়ে 20 থেকে 30 হাজার টাকা আয় করা সম্ভব। সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে রোগমুক্ত উন্নত জাতের হাঁস, আধুনিক পদ্ধতি ও সঠিক নিয়ম অনুযায়ী চাষ করুন। যে কোনো পরামর্শের জন্য আপনার উপজেলা ও মৎস্য ও পশু সম্পদ অফিসে যোগাযোগ করুন। কিন্তু আমার সন্দেহ আছে তারা আপনাকে সঠিকভাবে হেল্প করতে পারবে কিনা। অবশ্যই তাদেরকে আপনার পারিশ্রমিক দিবেন যদি তারা চায়। সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমাদের ভিডিও চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া নিচে দেখেন যে bondforentrepreneurs.com একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। সেখানে অনেক ধরনের বিজনেস আইডিয়া রয়েছে। সবাই ভালো থাকবেন। হাঁস পালন নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।